নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই জানাই স্বাগত। আসুন দেখে নিই আজকে নতুন রেসিপির একটি ভিডিও। আজ আমরা বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো করে কাঁচা আমের চাটনি। আর এখন তো গরমকাল, বাজারে কিন্তু ভীষণই ভালো আম পাওয়া যায়। আর ভালো আম মানে কিন্তু বেশ ভালো করে আমাদের চাটনি বানাতেই হবে। তাই বন্ধুরা, আজকে আমরা খুব কম সময়ে এবং ভীষণই সুস্বাদু একটি আমের চাটনি অনুষ্ঠান বাড়ির মতো করে বানিয়ে নেব। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আর চাটনি শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দেখুন, আমি দিয়ে দেখিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা নিলাম, আর নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, আর তার সাথে নিচ্ছি হাফ চামচের মতো মৌরি। এই সব মশলাগুলো আমরা এখন এটাকে ড্রাই রোস্ট করিয়ে নেব। আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম আর কড়াই একটা বসিয়ে বেশ কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর তারপরে লঙ্কাটা একটু হালকাভাবে রোস্ট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর মৌরি, যেটা 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ মৌরি। বন্ধুরা, 5 ফোড়নের রেসিপি কিন্তু আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারে। দেখুন, খুব সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে, কিন্তু বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্য হয়ে যাবে। এখন আমি এটা মিক্সির জারের মধ্যে রেখে খানিকক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাটবেন না। আর এখন আমি কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইটাতে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম ফুটতে। আর এদিকে যে আমি 250 গ্রামের মতো আম নিয়েছি, আমটা কিন্তু আমি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে একটু লম্বা দেখে তোতাপুরি আম ব্যবহার করছি। আপনারা যে কোনো সাইজের বা যে কোনো আমই নিতে পারেন, তবে আমটা কিন্তু আমি খোসা ছাড়াবো না। আপনারা ইচ্ছা হলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু খোসা যদি না ছাড়ান তাহলে কি হবে বলুন তো, টকটা কিন্তু কম হবে আর চিনিও কিন্তু আমাদের কম লাগবে, যেটা আমাদের স্বাস্থ্যপক্ষে খুবই ভালো। আর আমি আমটা লম্বাটে তোতাপুরি নিয়েছি বলে দেখুন, আমি মাছ বরাবর এটাকে কেটে একটু ছোট সাইজের করে নিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের আম নিন তাহলে কিন্তু আর টুকরো করার দরকার নেই, লম্বালম্বি রাখতে পারেন। আমের কুশিটাও কিন্তু আমি বাইরে বের করে দিলাম। দেখুন, ঠিক এরকম ভাবে আমি কেটে নিলাম। আর খোসা কিন্তু ছাড়ালে টকটা কিন্তু বেশি হয়ে যাবে, চিনিটাও কিন্তু বেশি লাগবে। এখন জলের মধ্যে আমগুলো বেশ ভালো করে আর একবার আমি ধুয়ে নিচ্ছি, কারণ আমের গায়ে যে একটু কষের মতো থাকে সেটা তাহলে বের হয়ে যাবে। আর এদিকে যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা তো অলরেডি গরম হয়ে গেছে, তাহলে আমাদের এখন চলে যেতে হবে ওভেনের পাশে। আর যে জলটা গরম হয়ে গেছে দেখলেন, এর মধ্যে আমরা আস্তে আস্তে করে সব আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটা জলটাকে ফুটতে দিতে হবে। আর আমি অল্প লবণ মিশিয়ে দিলাম এর মধ্যে। লবণটা কিন্তু আমরা পরে আর একবার টেস্ট করব যখন আমরা আমের চাটনিটা বানাবো। এটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। আর এইদিকে যে আমি মশলাটা দেখিয়েছিলাম না, রোস্ট করেছিলাম, সেটাকে এখন গ্রাইন্ড করে নিলাম। দেখেছেন, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো ধরনের চাটনিতে ব্যবহার করতে পারেন। এই মশলা দিলে কিন্তু চাটনির স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমের, দেখুন আমটাকে কতটা সেদ্ধ হয়ে গেছে। আম কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না, ঠিক এই রকম যখন থাকবে তখন আমাদের গ্যাস ওভেনটা বন্ধ করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন ওই জলের মধ্যে আমি 3 থেকে 4 চামচ বড় চামচের চিনি মিশিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করব। তবে এই সিরাপটা কিন্তু বেশি ঘন হবে না, একদম পাতলাই হবে, সেজন্য মিনিট 2 এটা আমি ফুটিয়ে নেব। আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা একটু
দেওয়ার খানিকক্ষণ পরেই আমি দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি একটু এটাকে ভেজে নিলাম। খুব সুন্দর যখন দেখবেন একটা গন্ধ হচ্ছে, তখন আমি এখানে একদম খুবই কম পরিমাণে 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম। হলুদ কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আর এখন আমি যে আগের থেকে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা কিন্তু এখন মিশিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। আর হালকা করে এখন আমটাকে ভেজে নিলাম। আর ভাজার পরেই যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেই সুগার সিরাপটা আমি সেদ্ধ আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আম কিন্তু বেশি নাড়াচাড়া করা চলবে না, তাহলে কিন্তু আমটা গলে যাওয়া মানে নরম বেশি হয়ে যেতে পারে, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো করে আমের চাটনি রেডি। আমি একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টিটা, যদি এই সময় দেখছেন যে ঠিক নেই, যদি টক বেশি থাকে অল্প চিনি মিশিয়ে নিতে পারেন। আর এখন যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, আমি 2 চামচ মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। পুরো মশলাটা ব্যবহার করার দরকার নেই, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু আপনারা যে কোনো চাটনি বানাতে ইউজ করতে পারেন। আজ আমাদের অনুষ্ঠান বাড়ির মতো করে গরমকালের একটা ভীষণই সকলেরই প্রিয় ভাতের শেষে খাওয়া আমের চাটনি রেডি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর শুধু দেখলেই কিন্তু চলবে না, আমার রেসিপি রান্না করে খেয়ে আমাকে জানাতে হবে কেমন লাগলো। কি ঠিক বলেছি তো? আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।